দেখো এখানে আমাদের আজকে কাজ ছিল, যে কাজটা ছিল হচ্ছে এই পার্কটাতে। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সবাই বেরিয়ে যাচ্ছে। আমরা অলরেডি গাড়ি নিয়ে নিয়েছিলাম, তো আমি জানি ওই গাড়িটার মানে যাব। পরে দেখছি গাড়ি অন্য শো হচ্ছে, তো এখনো গাড়ি আসেনি, এই যে দেখাচ্ছি। এই গাড়ি তোমাকে দেখাচ্ছি। ও এখানে গেছিলিস? ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওখানে ছিল, ওই যে এখানে খেলে গেছিস? এটা দেখতো, এটা মনে হচ্ছে 899 তো আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা কোন জায়গাটা দাঁড়িয়েছি জানো? এখানে এই জায়গাটার নাম কি? এলিয়ট পার্কটা। হ্যাঁ, এলিয়ট পার্কটা জানি। এটা কোন জায়গাটা? এখানে বিল দেখাচ্ছে, এখানে খেতে গেছে। এখানে তখন যে এরকম গাড়িগুলো যাচ্ছিল না, ওগুলোর কোনো রেসিং এর না, আমাকে রেসিং এর না, ওরা কোথাও যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ভেতরে কেউ বসেছিল, ক্লাউন বাড়ির মেম্বার যাচ্ছে। দেখো কত বড় বিল্ডিং। টাটা স্টিল। হ্যাঁ, টাটা সেন্টার, টাটা স্টিল। হ্যালো, আমি ইলোট পার্কের অনেক ফরেনার দেখলাম। কোন ব্যাগটা দেবো? গ্রিন। তোমার ফোন। জল আছে আমার এটাতে। হ্যাঁ, আমি তো খালি একটাই দেখলাম। জল। কপাল। এটা ধরো, কপাল। ধরো কপাল। চেনটা টেনে আর জলটা দিও আমার। কপাল না, কপাল। ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখানে এখান দিয়ে ঢুকে যাবো। এখান দিয়ে ঢুকে হোটেলটা কোথায়? হোটেলটার দিকে যাবে কিনা সেটা জানি না। না ওদিকে যাবে না। তুমি কি গাড়ি করে গেছো? হ্যাঁ, গাড়ি করেই যাবো। তো গুপ্তবাজার ছিল, কত কিছু ভালো ভালো ছিল। আর এখানে তো বেজ। আরে গিয়ে তো বোকা হয়ে গেছে। সেটাই তো বললাম, আমি কি প্রথমবার এসে দেখো এখানে কত ভালো ভালো রেস্টুরেন্ট। গোল্ডেন পার্ক, তো ভালো ভালো রেস্টুরেন্ট ছিল। ওটা হলো। বাবু আমি তো বললাম না, এই আঙ্কেলকে জিজ্ঞেস করলে হয়ে যেত। ওই আঙ্কেলটা তো ওরকম ভ্যাবলাই দেবে না ওরা এই জায়গার লোক সব জানে। জলটা বার করেছো? কিসের মতো জল? আরে চেনটাও ব্যাগটার ভেতরে জলটা রেখেছি। ওইটার মধ্যে সোয়েটার আর এটা কাজটা রয়েছে ভাবটা। আম্মা, হ্যাঁ বলো। আমরা গেছিলাম না ঘুরতে, সেটা না এত অ্যাস্থেটিক যে কি না ওই বাবা রে, ধরো এই যে এরকম দরজার ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে। লস্যির দোকান, ফলের দোকান, ভালো লাগে। বাট বসে গেছে। অনেক ওদের বাড়ি থেকে তো অ্যাকচুয়ালি মানে বাজারটা অনেক দূরে, তো তার জন্য এরা মানে কি বলতো এখান থেকে সব মার্কেটিংগুলো করে বাড়ির তলে যারা বসে। ওয়াও, কি সুন্দর ড্রেস। থাক না, আমার খুব ভালো লেগেছে হোয়াইট কালারটা। জ্যাম আচ্ছা হাতটা ব্যথা হচ্ছে। ঠিক এই যে গাড়িতে আছে ওখান থেকে এইসব গাড়িতে বসলাম। কি
কি বলেছে গো জিজু? এই আজকে ঘুরতে যাবে কোথায়? দার্জিলিংয়ে। হাট নেনে মিথ্যে কথা। তোমার ঘুরতে যাবে বলো না, আসবে তো ইভিনিং এ বলেছিল। আজকে আসবে? হ্যাঁ, বলছে যে মোটামুটি বাড়ির পাশে একটা বাড়ির কথা হয়েছিল না, আচ্ছা। মনে আছে? হ্যাঁ আচ্ছা, ওই বাড়ির পাশ থেকে তোমার যদি ফোন করে, হ্যাঁ ফোন করে তুমি কথা বলবে, ঠিক আছে? হুম। আজকেও কথা হয়েছে, ওরা বাকি। এবার এগোবে কাজটা করতে পারে, যদি না করে তারপরে আমরা ফোন করে তুমি চলে আসবে যেদিন চাই বলো। তোমার নাম্বার ওদের কাছে আছে, হ্যাঁ করতে পারে। আজকে কথা হয়েছে, সব বলেছি। উত্তমেরটা বাড়ি যাচ্ছি। হ্যাঁ ওইটা ঝামেলা দিচ্ছিল আপনি, ওই যে নতুন করে করে ঠিক আছে, তো এইভাবে হবে। আবার বলতে হয় এরা যে দীঘার লোক, এরা ভাই এইভাবে করে নতুন করে করা করবে, অন্য লোক দেখে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি পিলুরাটা আবার চলো, এগুলো এগো। আচ্ছা ঠিক আছে, ওকে। পায়ে ব্যথা জন্য না খুব নিজের খারাপ লাগছে, পায়ে ছোট পায়ে ব্যথার জন্য জ্বর এসে গেছিলো। বাড়িটা দেখা যাচ্ছে, বাড়িটা ফালতু। কোরিওগ্রাফার
তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে নাচ করছি, ডান্স করছি। তো আমি শুধু নয়, আমার ছেলে মেয়ে সকলে মিলে আমরা নাচ করছিলাম। আর আমার ছোটোবেলা থেকে নাচ করতে খুব ভালো লাগে, মানে যে কোনো নাচ না, মানে যে গানগুলো আমার ভালো লাগতো স্পেশালি সেই গানের ওপর নাচতে ভালো লাগে। এই রবীন্দ্রসঙ্গীতের নাচ তো করতামই, স্কুল কম্পিটিশান হতো বা যখন এমনি অনুষ্ঠান হতো। এছাড়া আমি নাচ করতে ভালোবাসি, যেমন ধরো যেরকম বিভিন্ন গান যেগুলো এখনকার দিনে চলছে সেই গানে এখন একটু চেহারাটা ভারী হয়ে গেছে। আবার ব্যায়াম করতে করতে, আবার খাওয়া দাওয়া কনসেশন করতে করতে অ্যাকচুয়ালি ফ্রুট মানে এগুলো খেতে হবে। এসব বাইরের উল্টোপাল্টা খাবার খেলেই ভুঁড়ি এইসব হয়ে যাচ্ছে। যাই হোক, আমার অনেকটা চেহারাটা আবার ভারী হয়ে গেছে। আবার নিজেকে রোগা বানাবার জন্য বা স্লিম ফিগার বানানোর জন্য আবার আমি চিয়া সিড থেকে আরম্ভ করে ওটস এগুলো খাওয়া আবার আরম্ভ করব। কারণ দেখো, নাচের বডি সবসময় স্লিম ফিগার হলেই তবে ভালো লাগে নাচটা। তো না হলে না, সেই নাচটা যতই নাচো তোমাকে হয়তো দেখতে ভালো লাগবে না, লোকে অনেক ব্যাড কমেন্ট দেবে। আমি জানি তোমরা এই জায়গা থেকে হয়তো বলবে তাহলে তুমি নাচলে কেন। আমার ইচ্ছে করছিল। আর সবচেয়ে বড়ো কথা, আমার এটা ফ্যাশনের মধ্যে পড়ে নাচ গান এগুলো, মানে পড়াশোনার সাইড অফ, মানে এডুকেশনের সাইড অফ মধ্যে এই নাচ গান ড্রয়িং, ঠিক আছে, অ্যান্ড আদার থিংস যেমন কম্পিউটারের কাজ, ঠিক আছে, এগুলো ভালো লাগে। তো যাই হোক, চলো এ নিয়ে এনাফ এনাফ, অনেক কথা বলে ফেলি তোমাদের সঙ্গে ভয়েস ওভারে। তবে যদি আমার ছেলে মেয়ের নাচটা বেশি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কমেন্টে লিখে জানাবে আমরা কীরকম নাচি। আর আমার মুখটা তো নেয়নি, আমার বডিতে আমি কীরকম নাচছি সেটা কে করছিল ব্লগ, আমার ওই টাইমে মাইন্ডে ছিল না, নিশ্চয়ই আমার মেয়েই করছিল। আর গানগুলো যে গানগুলো ছিল সেই গানে এরকম নাচটাই ছিল, অ্যাকুরেট আমি অতটা পারিনি বললাম, হ্যাঁ সে কারণে। তো এবার আমার ছেলে বললো যে ওই নাকি ব্লগটা করছিল, তাই আমার মুখটা তুলতে সে ভুলে গেছে, সে আমার বডিটা শুধু তুলেছে। তো এইরকম ধরনের ব্লগ আমি নিজে কোনোদিনও করি না। গুড মর্নিং অল এভরিওয়ান। আজকে হচ্ছে তোমাদের টুইসডে। কালকে আমি কোনো ব্লগ দিইনি, সানডেতে ব্লগ করেছিলাম, তাও অল্পের উপরে। আর এখন করছি এটা একটা হচ্ছে চাটনি, তাও এটা হচ্ছে ফ্রুট চাটনি, ঠিক আছে, মানে প্লাস্টিক চাটনি বা ফ্রুট চাটনি এরকম বলে। মধ্যে কাজু আছে আর আঙুর দিয়ে করছি, মানে গ্রেপস দিয়ে করছি। আর মধ্যে একটুখানি কিশমিশও দিয়েছি, তার সঙ্গে দিয়েছি হচ্ছে মশলা। সেটা কী মশলা গুঁড়ো করে দিয়েছি, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, এগুলো সব গুঁড়ো করে শুকনো খোলায় আগে নেড়ে নিয়ে তারপর গুঁড়ো করে তারপর এর মধ্যে মশলাটা দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি গুড় আর একটু সামান্য বাতাসা। এই হচ্ছে এই চাটনি। আর অনেকগুলো রান্না করেছি, সেগুলোর মধ্যে সাথে সব শেয়ার করছি, তারপর তোমাদের সাথে কথা আছে। দেখিয়ে দিই কী রান্না করেছি। তো ফার্স্টে হচ্ছে দেখেছি এটা আলু ভাজা করেছি। আবার আজকে নিরামিষ হলেও যেহেতু ছেলে মেয়ে নিরামিষটা ভালোবাসে না, সেই জন্য একটুখানি তেল করে পেঁয়াজ আলু ভাজা করেছি, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। রয়েছে ভাত, আপনাকে দেখিয়ে দিলাম এটা। আচ্ছা, এইটা একটু দেখেছি, একটা নতুনত্ব ডিশ করেছি। যদিও এটা আমি ইউটিউবেই দেখেছিলাম, ডিম দিয়ে একটা বেগুনের মালপো বলতে পারো বা বেগুনের ভাপা বলতে পারো, এরকম একটা করেছি। তো এটা নিউ রেসিপি, ঠিক আছে। এটা কী করে করেছি পরে বলছি। এখানে আছে শিম চচ্চড়ি, এই দেখো। আচ্ছা, এটা হচ্ছে ভেজ ডাল, মানে এর মধ্যে শিম, গাজর, কড়াইশুঁটি, ফুলকপি ছোটো ছোটো করে দিয়ে আমি এটা ডালটা করেছি গাঢ় করে। তারপরে শিম চচ্চড়ি, তারপরে এই বেগুন ভাতিয়া বেগুন ভাপা কি একটা বলে, এটা নতুন নিউ রেসিপি। এটা শেয়ার করছি কী করে করেছি। আচ্ছা, এইটা তো দেখলে, এটা গ্রেপস দিয়ে একটা চাটনি করেছি, আচার বলতে পারো একরকমই। আচ্ছা, তারপর করেছি বড়ি দিয়ে আলু দিয়ে এরকম একটা তরকারি। তো তোমাদের অনেকেই খাও, অনেকে ঝোল ঝোল খাও, আমাদের মাখা মাখা করেছি, সেটা রুটি দিয়ে খাওয়া হবে। আর এইটা হচ্ছে ছানার কোপ্তা,
মানে পনিরটাকে গুঁড়ো করে পুরো ছানার মতন করে নিয়েছি, তারপর বড়ার আকারে করে ওটাকে ভেজে নিয়ে তারপর যা যা দেওয়ার মশলা, ধনে, জিরে, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো, তারপরে লাস্টে একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করেছি আর একটু কাজু কিশমিশও দিয়েছি। এর মধ্যে কিন্তু আলু নেই, ছানা করতে হবে। এই হলো আজকে আমাদের লাঞ্চের রেসিপি, তার সঙ্গে রাত্রের ডিনারটাও রয়েছে। আর শুধু একটা জিনিস করি, সেটা হচ্ছে ক্ষীরের পায়েস। তো ক্ষীরের পায়েসটা আমি পরে করবো, সেটা কীভাবে করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। চান করে এসেছি, এখন আমি করবো পুজো। তারপর যদি মুড অফ করে রেখে দিই তো হয়েই যাবে। আমার হাজব্যান্ড যদি পুজো করে যায় সকালবেলা একবার জল বাতাসা দিয়ে যায়। আর এই হচ্ছে গোপালদের সমস্ত ঠাকুরদের ঢাকা সমস্ত কম্বল টম্বলগুলো, তো জায়গা মোছা আছে। আমি শুধু এখন পুজো করতে বসবো। 3 বেলা আমরা ঠাকুরকে দিই, আর একদম রাত্রে এসে আমার হাজব্যান্ড সবাইকে শয়ন দিয়ে দেয় ঠাকুরকে। তো আমরা তখন ঘুমোচ্ছিলাম, আমার ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবাতি দেওয়ার পরে। তারপর তো এই যে পায়েসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে খিরসা পায়েস। কেন বলছি খিরসা পায়েস, কারণ এর মধ্যে আমি ক্ষীরের অ্যাড করেছি। খোয়া ক্ষীরের মোয়া বলতে পারো জয়নগরে, সেটা অ্যাড করেছি। এই মোয়াটা ভেরি স্পেশাল টুবি। আর তার সঙ্গে বোঁদে অ্যাড হয়েছে, আর হয়েছে গুঁড়ো দুধ, আর সিমুই তো ভেজেছি, ঘিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে এলাচ আর বুন্দিয়া মানে বোঁদে অ্যাড হয়েছে, আর তার সঙ্গে বাতাসা দিয়ে পায়েসটা বানাচ্ছি। তো আমার হাতা দিয়ে লেগে আছে দিচ্ছে, ঘন হয়ে এসছে। এর বেশি ঘন করতে হলে আরও ঘন হয়ে যাবে, তো এরকমই ঘন হয়, পুরো ক্ষীরের মতন হয়ে যাবে, এটা জমে যাবে। তাই জন্য আমি এখন বন্ধ করে দেবো বেড়াটা। কেমন হয়েছে না হয়েছে এই কমেন্টটা পাওয়ার জন্য আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করবো সকাল থেকে আপনাদের যা যা করলাম, ঠিক আছে? তো তিনি যখন বলবেন কেমন হয়েছে তখন তোমরা বুঝতেই পারবে, কারণ আমি নিজে কমেন্ট দিলে হবে না, ঠিক আছে? চলো আজকের মতন এখানেই শেষ করলাম চ্যানেলের ব্লগটা। আবার কালকে যদি পারি তো করবো, হতেও পারে কালকের দিনের ব্লগ। তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট।